তো আমি পুরি তৈরি করার জন্য 3টে ডিম আর 2টো বড় আলুকে কেটে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ চাপিয়েছি, ডিম আর আলুটাকে আমি দুটো সেদ্ধকেই আগে খুন্তি দিয়ে প্রথমে কেটে নেবো। তারপর আমি হাতে করে চটকে নেবো দুটোকে। আর একদিকে আমি এটাকে ভালো করে চটকে নিয়ে এতে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এসব দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আর এদিকে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কেটে রেখেছি আর কিছু মটরশুঁটিকে আমি ছাড়িয়ে রেখেছি। ওগুলোকে একটু গরম তেলে ভেজে নেবো। আর ভাজা পেঁয়াজগুলো হয়ে গেলে তখন এগুলোকে ডিম আর আলু সেদ্ধটাকে, চটকানো ডিম আলু সেদ্ধটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে আগে ভেজে নেবো আধ ভাজা করে। তারপর আমি এতে দিয়ে দিলাম আলু আর ডিম সেদ্ধ এটা চটকানোটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ার পর আমি ধনেপাতা আর মটরশুঁটিটাকে দিয়ে দেবো। খুব সুন্দর করে ভাজা ভাজার মতো করে নিতে হবে এটা। এই কিছু গমের ময়দাকে ঠান্ডা পানি দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে নেবো। অল্প লবণ দেবো, এটা ভিজিয়ে নেবো। খুব শক্ত হয়ে যাবে না, খুব নরম হয়ে যাবে না, যেমন রুটি করে ঠিক সেরকম হবে। এটাকে ভিজিয়ে নিয়ে আমি বেলে নেবো। কোনো একটা গ্লাস বা ছুরি দিয়ে আপনারা কেটে নেবেন। আমি গ্লাসে মুখ দিয়ে কেটেছি গোল গোল করে, আর একটা বাটি দিয়ে কেটেছি গোল গোল করে কেটে ভেতরে পুর হয়েছে। এটা গমের ময়দা দিয়ে করবেন, তাহলে খেতে খুব নরম হবে এবং খুব ভালো হবে। গোল ময়দা দিয়ে করলে পরে এটা একটু শক্ত হয়ে যাবে। গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গোল গোল করে, গ্লাসের মুখ দিয়ে পুরটা ভরার পরে চামচের পুরটা ভরাবেন। আর হাতের মধ্যে একটু সাদা তেল বা সরষের তেল হাতে আঙুলের মধ্যে অল্প এক ফোঁটা নিয়ে এগুলোকে নকশাটা করে নেবেন। এইভাবে দিয়ে দিলাম চামচে করে, দিয়ে যে এই নকশাটা করতে হবে। আগে মুখটাকে খুব ভালো করে চেপে বন্ধ করতে হবে, আস্তে আস্তে আঙুলের সাহায্যে বন্ধ করতে হবে। আমি অনেকগুলোর মধ্যে পুরগুলো দিয়ে নিলাম, কারণ একটা একটা করে হবে না, সেই জন্য আগে পুরগুলো ভরে নিয়ে বন্ধ করে দিয়ে দুটো ওই গোল টুকরো দিয়ে বন্ধ করতে হবে। একটাতে পুর ভরবো আর একটা দিয়ে বন্ধ করবো। এইভাবে বন্ধ করার পর আমি হাতের মধ্যে সরষের তেল নিয়ে এভাবে মুখটা মুড়ে নেবেন। সাদা তেল দিয়ে মুড়লাম, এটা পানি দিয়ে মরতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে হাতটা যেন নরম থাকে সেই জন্য। এভাবে ডিজাইনগুলো করে নিলে পুরটা বেরিয়েও যাবে না, দেখতেও খুব সুন্দর লাগবে। দিয়ে খুব কম আছে ভেজে নিতে হবে। সাদা তেল দিয়ে ভাজবেন, সরষের তেল দিয়েও ভাজতে পারেন, যেটা দিয়ে ভাজবেন ভালো লাগবে খেতে। আমি অবশ্য সাদা তেল দিয়ে সব কিছু ভাজি। এবার কম আছে ওগুলোকে ভেজে নিতে হবে। কিছু বাটির সাহায্যে করেছিলাম, সেগুলো বড় বড় পুর, আর যেগুলো ছোটো বাটি গ্লাসের সাহায্যে করেছি এগুলো ছোটো ছোটো। পুরগুলো খুব সুন্দর খেতে, চায়ের সঙ্গে খেতে পারবেন বা সস দিয়েও খেতে পারেন। আমার মেয়ে সস দিয়ে খাচ্ছে, আমি চা দিয়ে খেলাম। আমি এটা চাই।